আচ্ছা, আমরা এখন কোরআন তেলাওয়াত শুরু করব। তাই আমরা আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা বসে পড়েছেন। 21-22 কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জন্য, এই দেশের জন্য, এই স্কুলের জন্য, যাতে এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের ছেলে মেয়েদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা বাকি রোজাগুলো আমাদের ইমানের সঙ্গে এবং ইহতিসাবের সঙ্গে রাখার তৌফিক দান করেন মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব রশিদ, আহ্বায়ক পাবনা জেলা স্কুল এলামনি অ্যাসোসিয়েশন। আমার পাশে আছে সাজিদুর রহমান বুলবুল, আমাদের সদস্য সচিব। আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি এখানে। এটা একটা মিলন মেলা। 1957 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন ব্যাচের ছোট ভাই এবং বড় ভাই এসেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা একটা ওয়েবসাইট করেছি, ওয়েবসাইটের মাধ্যমে এলামনি মেম্বার হওয়া যাচ্ছে এবং এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা সবাই মিলে একটা ভালো প্রোগ্রাম করব এবং আগামীতে 2028 সনে 175 বছর পূর্তি প্রোগ্রাম করব। সবাইকে সেই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে পাবনা জেলা স্কুলের সর্বকালের সর্ববৃহৎ পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। এখানে 1957 সাল থেকে 2025 সাল অর্থাৎ 25 ব্যাচ পর্যন্ত প্রায় 1500-এরও বেশি 1700 আলামনাই অংশগ্রহণ করেছেন। এবং আজকে আমরা খুবই আনন্দের সাথে লক্ষ্য করছি যে এটা শুধু আর পাবনা জেলা স্কুলের পুনর্মিলনীর মধ্যে সীমাবদ্ধ নাই, এটা পুরো শহরবাসীর জন্য একটা মহোৎসবে পরিণত হয়েছে। এবং সেই সাথে বলতে চাই, এটা শুধু ইফতার মাহফিল নয়, এটা আমাদের 2028 সালে পাবনা জেলা স্কুলের 175 বছর পূর্তি হবে। সেই 175 বছর পূর্তিরও একটি প্রাথমিক মিটিংও আপনারা বলতে পারেন। এবং এই অনুষ্ঠানে আমরা গর্বিত এবং পুরো পাবনাবাসী গর্বিত আজকে এত বড় একটা অনুষ্ঠান পাবনা অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে প্রথমে যখন আমরা 2018 সালে আপনারা জানেন অনেক বড় একটা গেট টুগেদার করেছিলাম, সেই দিন থেকে এই অ্যাসোসিয়েশনের ট্রেন স্টার্ট করেছে। আজকে আপনারা দেখেন সেই দিনের পরে আলহামদুলিল্লাহ আজকে গেট টুগেদার কত মানুষ এসছে। আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আমাদের মতো অনেকেই আছেন, আমি যেরকম 40 বছর ক্যানাডাতে থাকি, কিন্তু এই পাবনা এবং পাবনা জেলা স্কুল সব সময় আমার অন্তরের মধ্যে। 52 সালের পর থেকেই এটা করা আছে আপনার 2025 পর্যন্ত সম্ভবত। এখানে একটা জিনিস হচ্ছে আমাদের একটা ইফতার মাহফিলকে কেন্দ্র করে আমাদের একটা পুনর্মিলন হচ্ছে। এটার আয়োজনে পাবনা জেলা স্কুল এলামনি অ্যাসোসিয়েশন একটা কনভেনিং কমিটি আছে, তারাই করছে। আসলে এই ধরনের একটা প্রোগ্রাম মানে শৈশব কৈশোর যেখানে কেটেছে, এটা একটা প্রাণের মেলায় রূপান্তরিত হয়েছে। আমি মনে করি ঈদের আগে আরেকটি ঈদ আমাদের মধ্যে আজকে মনে প্রাণে উদ্ভাসিত হচ্ছে। জেলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক আগেই গঠন করা হয়েছিল 2017 সালের দিকে। 18তে আমরা বড় একটা প্রোগ্রাম করি। এরপরে এই কমিটিটা এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায় বিভিন্ন কারণেই হোক। তো আমরা গত বছর থেকে 2025 থেকে একটা উদ্যোগ গ্রহণ করলাম যে জেলা স্কুলের সকল অ্যালামনাই তাদেরকে আমরা এক জায়গায় করব। তো আলহামদুলিল্লাহ এবারের এই রমজানের ইফতার উপলক্ষে আমরা চমৎকার একটা আয়োজন উপহার দিতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত আয়োজন অত্যন্ত ভালোভাবেই কাজ এগিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 57 ব্যাচের স্টুডেন্ট আসছে, 62 ব্যাচের আসছে, 72 ব্যাচ, 79, এরকম অনেক সিনিয়র অ্যালামনাই ওনারা আসছেন। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আশা করি যে আমাদের এই প্রোগ্রামটা পাবনা জেলা স্কুলের ইতিহাসে একটা অনন্য সাধারণ প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আসলে দীর্ঘদিন পর একটি মিলন মেলায় আমরা অবস্থান করছি। এখানে কিন্তু 1962 সাল থেকে শুরু করে 2025 সাল সালের প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এই ইফতার মাহফিলে এসেছে। এই যে ইফতার মাহফিলে এসে আমি 2017 ব্যাচের একজন শিক্ষার্থী হিসাবে 1962 ব্যাচের যে আমার বাবা বা চাচা সমতুল্য এবং আমার দাদা সমতুল্য ব্যক্তিরাও এই স্কুলের শিক্ষার্থী, তারা যে
ইফতার মাহফিলে আসছে তাদের দেখতে পেয়ে তাদের সাথে আবার দেখা হয়ে আমরা খুবই আনন্দ এবং উচ্ছ্বসিত বোধ করছি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আসলে এই সময়টা, এই মুহূর্তটা বক্তব্য দেওয়ারও না, শোনারও সময় না। তবুও দুটো কথা বলতে হয়। আমরা যে স্বপ্ন নিয়ে, যে ইচ্ছা শক্তি নিয়ে এই পাবনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দুইটা বিষয় আমরা খুবই পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে চাই। যে এইখানে যে আমরা ওয়েবসাইটটি করেছি, অ্যালামনাইয়ের যে কোনো কর্মকাণ্ডে আপনাদের মতামত, আপনাদের সিদ্ধান্ত জানাতে হলে অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যালামনাইয়ের সদস্য হতে হবে। অতএব আমি এখানে উপস্থিত সবাইকে উদারত আহ্বান জানাবো যে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে নিজের সদস্য হবেন এবং আপনাদের যারা ব্যাচমেট আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে এই অ্যালামনাইয়ের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। পাবনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত পুরাতন এবং নতুন শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রমজান মাস আত্মসংযম এবং আত্মশুদ্ধির মাস। আজকের এই দিনে, এই রমজান মাসে যারা এই মহৎ একটা আয়োজন, একটা চমৎকার আয়োজন করছে শিক্ষার্থীদের নিয়ে, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আজকের এই আয়োজন দীর্ঘায়ু হোক এবং এই আয়োজন সফলতা অর্জন করুক। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভাগে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতিকুল ইসলাম পান্না বলছি। আমি 2005 ব্যাচের আয়োজক কমিটিতে আছি, আহ্বায়ক কমিটিতে আছি। এখানে আমাদের আহ্বায়ক আছেন অ্যাটম ভাই, 1986 ব্যাচের। তারপরে আমাদের শাইন ভাই আছেন 89 ব্যাচের। আমরা চেষ্টা করেছি এখানে প্রায় 2000 রেজিস্ট্রেশন করেছে। 2000 ছাত্রের মিলন মেলানো 62 থেকে প্রায় 62-র একজন আছে ওখানে, আমাদের বড় ভাই 62 থেকে 2025 পর্যন্ত আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে। খুব আনন্দের সাথে আমরা এই ইফতার মাহফিল উদযাপন করছি এবং আমরা সুন্দর মতো এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আমাদের পাবনা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আজকে প্রতি বছরে না এই বছরও একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে পাবনা জেলা স্কুলে। এখানে আমাদের বয়সী তরুণদের থেকে শুরু করে এবং অনেক বয়স্ক, আমরা জেনেছি যে 1957 বছর বয়সী, মানে 1957 সালে বের হয়েছেন এখান থেকে, এমন মানুষ আর কি আছেন। খুবই সুন্দর একটা মিলন মেলা। মনে হয় না পাবনাতে এরকম আর কোনো মিলন মেলা হয়। আমার খুবই ভালো লাগতেছে। এরকম পরিবেশ প্রতি বছর আয়োজন হোক, খুবই সুষ্ঠুভাবে এরকম আয়োজন চলমান থাকুক। ধন্যবাদ।